এই রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন যে আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? প্রতিদিন ১৩ ঘন্টার বেশি সময় ধরে না খেয়ে রোজা রাখলাম, লুকায়ও কিছু খাই নাই, এই এত গরমের ভিতরে প্রচন্ড কষ্ট করছি, তারপর একটা রোজা ভাঙি নাই। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর যদি জানতে পারলাম যে আমার একটা রোজাও হয় নাই, তখন আমার কেমন লাগবে? রোজা রাখছি কিন্তু সব পাইনি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থাকছি। হ্যাঁ, আমাদের সমাজে অনেকেরই এমন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত রোজাদার আছে যারা রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জুটে না। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রমজান মাস শুধু আপোষ করার মাস না। না খেয়ে থাকলেই কিন্তু আমাদের রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আমাদেরকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহই এমন করি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলেই স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিস্কা ভাড়া ঠিক না করেই রিস্কা চড়ে নামার সময় ঝগড়া করে, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে গীবত করে, রোজা রেখে মিথ্যা বলা, ঘুষ খাই। আমরা হয়তো ভাবতেছি যে আমরা রোজা রাখছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো রোজা না। আল্লাহর এমন রোজার প্রয়োজন নাই, আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে রোজার পরিপূর্ণ সওয়াব আমরা কিভাবে পাবো? উত্তর, নিজের চরিত্রকে উন্নত করা এবং চরিত্রবান হওয়া।